নমস্কার বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ো, আর যখন অ্যালার্ম বাজে তখন খুব সহজেই অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমাও। মানে তখন তোমাদের ঠিকমতো ঘুম হয় না বা ঘুম ভাঙে না, আর এর ফলে তোমাদের অনেক টাইম নষ্ট হয়ে যায়। এই জিনিসটা যাতে না হয় তার জন্য তোমাদের জন্য একটা অ্যাপস নিয়ে আসছি। অ্যাপসটার নাম হলো অ্যালার্মি। এই অ্যাপসটার সাহায্যে যদি তোমরা অ্যালার্ম সেট করো, ঠিকঠাক মতো যদি সেট করো, তাহলে এই অ্যাপসটা তোমাদের ঘুম ভাঙিয়েই ছাড়বে। অ্যালার্ম অত সহজে বন্ধ হবে না। বন্ধ করার জন্য কিছু টাস্ক থাকবে, টাস্কটা কমপ্লিট করবে, তারপরে অ্যালার্ম বন্ধ হবে। এই অ্যালার্ম এই অ্যালার্ম অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনাকে প্লে স্টোরে যাইতে হবে, আর এখানে লিখতে হবে অ্যালার্মি অ্যাপ। এটা লিখে সার্চ করলেও আসবে। এই অ্যাপসটা হয় আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে, তোমরা ইনস্টল করে নেবে। আমি এখন এটাকে ওপেন করব। অ্যাপসটা প্রথমবার ওপেন করার পর এরকম আসবে। এখানে এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটাই ক্লিক করে ওপেন করে নেবেন। তারপরে এরকম আসবে, এগুলোকে কয়টা স্লাইড করবেন, উপরে স্কিপ লেখা আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাপসটা খুলে যাবে। এটা হলো অ্যাপসের ইন্টারফেস। এখানে নিচে কিছু অপশান আছে, এখানে সেটিং আছে, সেটিংয়ে আপনারা কিছু চেঞ্জ করতে পারেন। এখানে এখন আপনারা দেখতেছেন এখানে সিম্পল, বেশি কিছু অপশান নাই, কিন্তু এটার ভিতরে যখন যাবেন তখন আপনারা মোবাইলে যেভাবে অ্যালার্ম সেট করেন ওইভাবেই সেট করবেন। এখানে টাইম সিম্পল, এগুলো সেমই আছে আপনার মোবাইলে যেমন। এই দুটো অপশান ইউজ করতে হলে আপনাকে পেড প্ল্যান নিতে হবে, মানে টাকা দিতে হবে। এই দুটো ফ্রি না, এটা আর এটা, বাকি সব ফ্রি আছে। এখানে স্পেশাল ফিচার হলো এই মিশন, মানে অ্যালার্ম যখন চালু হবে, অ্যালার্মটা বন্ধ করতে হলে আপনাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো মিশন দিতে পারেন। এটা আছে মেমোরি, এটা আছে ম্যাথ, মানে কিছু অঙ্ক আসবে, ওটাকে কোশ্চেন আসবে, অ্যান্সার করবেন, তারপরে অ্যালার্মটা বন্ধ হবে। এখানে আছে কিউআর কোড বা বার কোড। এখানে আপনার যে কোনো একটা কিউআর কোড অ্যাড করবেন, তারপর যখন অ্যালার্মটা বাজবে তখন অ্যালার্মটা বন্ধ করতে হলেও ওই সেম কিউআর কোডটাকে আপনার লাগবে, মানে ক্যামেরা দিয়ে ফটো উঠাতে হবে, তারপর অ্যালার্মটা বন্ধ হবে। তারপর এখানে একটা আছে, এখানে মোবাইল শেক, মানে মোবাইলটা হিলাতে হবে, কয়বার হিলাবেন এটা আপনি আপনার ইচ্ছে মতো সেট করে নেবেন। তারপর একটা আছে ফটো, এখানে মানে যে কোনো একটা ফটো উঠায় সেভ করে দিবেন। তারপর যখন অ্যালার্মটা বাজবে ওটাকে বন্ধ করার সময় ওই সেম জিনিসটারই ফটো আবার আপনাকে ক্লিক করতে হবে, তারপরে অ্যালার্মটা বন্ধ হবে। তারপর এটা আছে, এটা পেড অপশান, এটাও পেড অপশান। এগুলো দিয়ে আপনি আপনার একটা অ্যালার্ম সেট করে নিতে পারেন। যেমন আমি এখন আমার মোবাইলের টাইম হচ্ছে 12:21, আমি একটা আপনাদের সেট করে দেখাচ্ছি। 12:21, আমি 12:22 একটা অ্যালার্ম সেট করি, 12:22 PM। তারপরে এখানে হলো অ্যালার্মের রিংটোন। তো রিংটোন আপনার মোবাইলের যে ডিফল্ট রিংটোনটা অ্যালার্মে আসে ওটাই এখানেই বাজবে। এখান থেকে আপনারা চেঞ্জও করে নিতে পারেন। এখানে অনেক ধরনের আছে, এখানে আপনার গ্যালারি থেকেও গান বা কোনো সং অ্যালার্ম হিসেবে লাগাতে পারেন, অ্যালার্মের রিংটোন হিসেবে। তারপর স্নুজ টাইম, মানে ওখানে একটা বন্ধ করার সময় ওখানে একটা স্নুজ বলে একটা বটন থাকে, মানে কিছুক্ষণের জন্য অ্যালার্মটা বন্ধ হয়ে যায়, ওটা কতক্ষণ বন্ধ থাকবে ওটার জন্য আপনারা এখান থেকে টাইম সেট করে নেবেন। 5 মিনিটের জন্য অ্যালার্মটা থেমে থাকবে বা 1 মিনিট, আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। তারপর লেভেল, এখানে কিছু আপনি লিখে দিতে পারেন, এখানে যেটা লিখে দিবেন অ্যালার্ম বাজার সময় ঠিক এই লেখাটাই ভেসে উঠবে। আমি আপনাদের আগে একটা অ্যালার্ম সেট করে দেখাই। 12:23 হয়ে গেছে, আমি এখন 24 দিই, 24 দিয়ে এখানে একটা মিশন সেভ করে নেব। এই মিশন অপশানটা এখানে দেখবেন, এখানে সেভ করে নেবেন। মিশনে প্রথমে মেমোরি অপশানটা আপনাকে দেখাই। মেমোরি অপশান মানে এখানে কিছু টাস্ক দিবে, ওগুলো আপনার খেয়াল রেখে আবার টাস্কটা কমপ্লিট করা রাখবে। এটা আপনারা রাউন্ডে শেষ করবেন, ওটা দিতে পারেন 3 রাউন্ড, 4 রাউন্ড। আমি 3 রাউন্ডে থাকতে দিব, এটা সেভ করব। তবে অ্যালার্মটা আপনি কোন কোন দিনে সেট করবেন এটা আপনারা তো অলরেডি জানেনই হয়তো। এখানে দিন আছে, আমি এভরিডে করে দিলাম। এখন অ্যালার্মটা সেভ করব। এরকম একটা প্রথমবারে হলে এরকম একটা পারমিশন চাইবে,
এই পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। গো টু সেটিংয়ে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন, তারপর ব্যাক চলে আসবেন। এখন দেখুন অ্যালার্মটা সেট হয়ে গেছে। এরপরে একটু ওয়েট করব, 12:24 এভাবে অ্যালার্ম বাজবে। এখানে দেখুন ওখানে যে স্নুজ বটনটা দিছি, মানে এটা কিছুক্ষণের জন্য অ্যালার্মটা বন্ধ হয়ে থাকবে। ওখানে যতক্ষণ টাইম সেট করেছি ততক্ষণ টাইম বন্ধ হয়ে থাকবে। এখানে যদি ক্লিক করেন 1 মিনিট দেওয়া আছে, 1 মিনিটের জন্য অ্যালার্মটা বন্ধ হয়ে থাকবে, 1 মিনিট পর আবার বাজবে। এটা আমরা এখন করব না। এখন যদি আমি অ্যালার্মটা বন্ধ করতে চাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে মেমোরি, দেখুন ওখানে মেমোরি মিশনে সিলেক্ট করছি মেমোরি। এখানে এর আগে কিছু টাচ দেখাইলো, মানে কোন কোন ঘরটা সাদা থাকবে ওটাকে আমার ক্লিক করে খেয়াল রাখা লাগবে। যেমন আমার মনে হয় এটা 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 এই কটা ছিল ক্লিয়ার। 3 রাউন্ড আমরা সেভ করেছি, এখানে 3টে রাউন্ড দিল। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হইলো, এখন আবার রাউন্ড কমপ্লিট করতে হবে। এগুলো খেয়াল রেখে করতে হবে, সবগুলো সঠিকভাবে করব, তবেই অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। এখন দেখুন আমার ঠিকমতো মনে নেই এটা টাচ কোন পাশে ছিল, আবার দেখাই দিচ্ছি। এখানে ছিল, কমপ্লিট করলাম। এখন দেখুন অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। অ্যালার্ম বন্ধ হয়ে পরে এখানে একটা প্যানেল আসবে, এখানে আপনি আপনার দিন হিসাবে আপনার মুড কেমন ছিল অ্যালার্মটা বন্ধ করার সময় ওখানে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। এটাকে এখান থেকে কেটে দেবেন, ব্যাস এইভাবে অ্যালার্মটা বন্ধ হলো। এখানে আমরা এবার অন্য একটা টাস্ক সিলেক্ট করে দেখব। যেমন এই টাস্কটা আমরা কমপ্লিট করে দেখালাম, এই টাস্কটা দিয়ে অ্যালার্মটা বন্ধ করে দেখালাম। এবার অন্য টাস্কে একটা দেখি, ম্যাথে, মানে এখানে কিছু কোশ্চেন করবে অঙ্কর। এখানেও আপনারা কবার কোশ্চেনটা সলভ করবেন ওটা আপনারা দিতে পারবেন। এখানে কত হার্ড কোশ্চেন দিতে চান ওটা সিলেক্ট করে নেবেন। এটা যত বাড়াবেন অত হার্ড কোশ্চেন, মানে খুব কঠিন কোশ্চেন আসবে। এখানে আমরা অত কঠিন কোশ্চেন দিব না, সোজাসুজি দিব। এটা সেভ করে দেব। এখন যেহেতু 12:26 টাইম হয়েছে, আমরা 27 করে দেখব। 27 করে দেব, আবার অ্যালার্মটা সেট করব। এখানে কিছু রিভিউয়ের জন্য আসছে, এটা আপনারা ক্যান্সেল করে দিতেও পারেন। আমি ক্যান্সেল করে দিলাম ওগুলো। এখন ওয়েট করব, আবার অ্যালার্মটা বাজলো। এটাকে যদি আবার ডিসমিস করতে যাই, ডিসমিস করব। দেখুন এখানে অঙ্ক একটা আসছে, এটাকে আমার অ্যান্সার করতে হবে 3 বার, তাহলে অ্যালার্মটা বন্ধ হবে। এখানে যেমন আছে 95 + 18, এর অ্যান্সার কত হবে? 113 আমার মনে হয়। এখানে একবার এক এক রকম আসবে, বারবার একই আসবে না। আমি অ্যান্সারটা দিয়ে দিই, আমার যেটা মনে হয় এই অ্যান্সারটা রাইট ছিল। এখন আর একটা কোশ্চেন আসলো, 23 + 57, এটার অ্যান্সার হবে 80। আমার মনে হয় 80 অ্যান্সার হবে এটি, এটাও রাইট। তারপর আর একটা কোশ্চেন আসলো। এগুলো কোশ্চেন যখন সলভ করবেন অলরেডি আপনার মাইন্ড ইউজ করতে হবে, যার ফলে আপনার ঘুমটা একদম ভেঙে যাবে। নর্মাল অ্যালার্মের মতো না, শুধু একটা বাটন বা কোনো স্ক্রিন স্লাইড করবেন অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। এখানে এই টাস্কগুলো করতে হলে আপনার মাইন্ডটা ইউজ হবে, যার ফলে আপনার ঘুমটা ভেঙে যাবে। এখানে যেমন এটার অ্যান্সার তা আমি দেই, অ্যান্সার দিলাম, এখন অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। আবার এরকম আসবে, এটাকে আপনারা কেটে দিতে পারেন। এখন আবার অন্য টাস্কগুলো আপনারা করে দেখাবো আপনাদেরকে। এখানে এটা করলাম, এটাও করে দেখাইলাম। এখন আছে বারকোড, কিউআর বারকোড। এখানে এটা যদি সেট করতে চাই তাহলে প্রথমে একটা কিউআর কোড এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, তারপর প্রথমবার এরকম ক্যামেরার পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে এখানে আমার যে কোনো একটা কিউআর কোডের ফটো নিতে হবে। আমি আমার একটা যে কোনো কিউআর কোড কোনো জিনিস নিয়ে আসতে এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাড করতে হয়। দেখুন আমার কাছে একটা মেডিসিন আছে, এর বোতলে কিউআর কোড আছে, আমি এটাকেই সেট করে নিব। এখানে দেখুন বারকোডটা অ্যাড হয়ে গেছে। এটার আমি কোনো নাম দিতেও পারি, যেমন এখানে আমি একটা নাম দিয়ে দিই ABC। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন। এটা সেট হয়ে গেল। এখানে আরও অন্য অন্য বারকোডও আপনি অ্যাড করতে পাবেন, আমি এটাই শুধু অ্যাড করলাম। আবার অ্যালার্মটা আবার সেট করব। এখন যেমন টাইম একটু এগিয়ে গেছে,
12:31 আমরা 32 করে সেট করে দেখাবো টাস্কটা কমপ্লিট করে। আর এখানে আপনারা সেভ না করে এমনিতেও প্রিভিউ করেও দেখতে পারেন এই টাস্কটা কীভাবে দেখাবে। এখন 32 হয়েছে, আমরা 33 করে দেখালাম, প্রিভিউয়ে ক্লিক করব, এরকম আসবে। এটা শুধু প্রিভিউ দেখাচ্ছে, আমরা যখন সেভ করব, সেভ করার পরেও ঠিক এভাবেই আসবে। এখানে আবার ডিসমিসে ক্লিক করব, তারপর এখানে বারকোড স্ক্যান করতে বলতেছে, আই এম রেডি, এখানে ক্লিক করব। এখন আমার আবার ওই সেম মেডিসিনের বোতলটায় কিউআর কোডটা স্ক্যান করতে হবে। এখানে দেখুন আমি একটু ভুল করেছি, যার জন্য ক্যান্সেল হয়েছে, আবার স্ক্যান করতে বলতেছে, স্ক্যান করব একটু। দেখুন এবার ঠিক হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। এইভাবে বারকোডটা কাজ করে। তা আপনি যখন বারকোডের ফটো উঠাবেন, নিশ্চয়ই আপনি আপনার বিছানার পাশে এগুলো রাখবেন না, যে বারকোডটা সেভ করবেন একটু দূরে হবে, যেটাকে স্ক্যান করতে হলে আপনাকে বিছানা থেকে উঠে ওখানে যাইতে হবে, এর ফলেও আপনার ঘুম ভেঙে যাবে। তারপরের অপশান আছে শেক। এখানে যেমন দেখুন শেক টাইম আছে 30, মানে 30 বার আমার মোবাইলটাকে হিলাতে হবে, তারপর অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। এটাকে যদি সেভ করি, প্রিভিউতে ক্লিক করি, এখানে অ্যালার্ম আসবে এইভাবে। তারপর আবার ডিসমিসে ক্লিক করব অ্যালার্মটা বন্ধ করার জন্য। এখানে 30 বার আমি আমার মোবাইলটা চেক করব 30 বার। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি। এভাবে চেক করার সময় এখানে নাম্বারও দেখাবে যে আর কবার চেক করতে হবে। ওখানে আমি 30 বার সেভ করেছি, তাই 30 বার আমাকে চেক করতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো চেক করতে পারেন। দেখুন আমার আর একবার চেক করলে 30 বার হবে, তারপর অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, অ্যালার্মটা বন্ধ হয়ে গেল, চেক মিশনও কমপ্লিট। এখন আর একটা অপশান আছে, এটাকে যে কোনো জিনিসে একটা ফটো তুলতে হবে। এখানেও সেম প্রসেস, এখানে ফটোটা প্রথমে অ্যাড করতে হবে। আমি এই মেডিসিনের বোতলটারে ফটো অ্যাড করব সামনের দিক দিয়ে। ফটোটা অ্যাড হয়ে গেছে, এখন সেভ করব। আবার প্রিভিউতে যাব, আবার অ্যালার্ম বাজবে। ডিসমিসে যখন ক্লিক করব, তখন এই প্রোডাক্টটার আমার ফটো সেম এইভাবেই ফটো খিঁচতে হবে। ফটোটা যদি অন্যরকম হয় তাহলে অ্যালার্মটা ডিসমিস হবে না, সেমভাবেই ফটোটা খিঁচতে হবে। আই এম রেডি, এভাবে দেখুন ফটোটা ম্যাচ করেছে, অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। এইভাবে আপনারা অ্যালার্মটা সেট করে নিতে পারবেন। এগুলো সেট করা হয়ে গেল। তো এগুলো তো বাকি অপশানগুলো আপনাদের বলেই দিয়েছি। স্নোজ টাইম মানে কিছুক্ষণের জন্য অ্যালার্মটা বন্ধ হয়ে থাকবে। আর এখানে লেভেল, এখানে কিছু লিখে দিতে পারেন। এখানে যেটা লিখবেন ওটাই অ্যালার্মে ওখানে ভাসবে। এটাকে সেভ করে আমি সেটিংয়ে কিছু করে দেখাই আপনাদের। সেটিংয়ে কী কী অপশান আছে। এখানে উপরের এগুলো সেটিং আপনাদের কোনো কাজের না, এখানে শুধু দুইটা সেটিং কাজের, অ্যালার্ম সেটিং আর এই ডিসমিস অ্যালার্ম মিশন। এগুলো প্রথমে অ্যালার্ম সেটিংয়ে যাব। এখানে কি কি অপশান আছে, স্নোজ লিমিট মানে স্নোজ মানে অ্যালার্মটা কবার বন্ধ হওয়ার জন্য অপশানটা আসবে। যেমন এখানে আনলিমিটেড আছে, মানে যবারই স্নোজ বাটনে ক্লিক করবেন ওবারে বন্ধ হয়ে থাকবে, যয় মিনিট টাইম থাকবে ওই মিনিট পর আবার অ্যালার্ম চালু হবে। এখানে আনলিমিটেড। তো এটাকে যদি আপনারা কোনো লিমিট করে দেন, যেমন যদি 1 করে দেন, শুধু একবারের জন্য অ্যালার্মটা থেমে থাকবে, এরপরে আর স্নোজ বাটন আসবে না। তারপরে এখানে ইনক্রিজ ভলিউম বলে অপশান আছে। এটার মানে হচ্ছে প্রথম যখন অ্যালার্মটা বাজবে প্রথমে সাউন্ড কম থাকবে, তারপর এখানে 30 সিলেক্ট করা আছে, 30 সেকেন্ড পর একটু সাউন্ড বাড়বে, আবার 30 সেকেন্ড পর আর একটু বাড়বে, এইভাবে বাড়তেই থাকবে। এটা যদি আপনারা না চান, আপনারা যদি চান প্রথম থেকে সাউন্ড বেশি হবে, তাহলে অফ করে দেবেন। এগুলো বাকি অপশান কোনো এখানে চেঞ্জ করার দরকার নাই। এখানে ডিফল্ট সেটিং, এখানে যদি কোনো সেভ করে রাখেন তাহলে সবগুলো অ্যালার্মেই সেম কাজ করবে, আপনাকে বারবার সেভ আলাদা আলাদা সেভ করতে হবে না। এখানে যদি মিশনে কোনো সেভ করে দেন, ওখানে যেমন করলাম প্রথমে মেমোরি, তারপর ম্যাথ, এগুলো করে দেখাইলাম আপনাদের সব কটাই। এখানে যদি কোনো একটা সেভ করে রাখেন তাহলে সবগুলোতেই এই মিশনটাই আসবে। বারবার এক একটা অ্যালার্মে এক একটা মিশন আপনাকে সেট করতে হবে না, ডিফল্ট এগুলো সেট হয়ে যাবে। স্নোজ টাইম, এটা যেমন দেখুন স্নোজ মানে অ্যালার্মটা যে থেমে থাকে স্নোজ বাটন ক্লিক করার পর, ওটা ক মিনিট বা কতক্ষণের জন্য থেমে থাকবে, ওটাও আপনারা এখান থেকে ডিফল্টে সেট করে দিতে পারেন। প্রথম যে অ্যালার্মটা আপনাদের করে দেখাইলাম ওখানে 1 মিনিট ছিল, এখানে 5 মিনিট আছে। যেহেতু এটা ডিফল্ট সেটিং, মানে এটা সবগুলোরই এটাই হবে, মানে এটাতে যে টাইমটা সেট করে দেবো সবগুলো অ্যালার্মে সেম টাইপ কাজ করবে। এখানে 5 আছে, এখানে 1 মিনিট করে দিই, 1 মিনিটের জন্য অ্যালার্মটা থেমে থাকবে। এই দুটো ডিফল্ট করে দিলাম। এখানে রিংটোন, অ্যালার্মের সাউন্ড, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এখানে ইউর মিউজিকে আপনার গ্যালারি থেকে বা আপনার ফোন স্টোরেজ থেকে গান নিতে পারেন, এটা আপনারা করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবো। তারপর অ্যালার্ম ডিসমিস, এই সেটিংটায় আপনারা যদি এখানে কিছু অটো ডিসমিস, এখানে যদি কোনো টাইম দেন, যেমন যদি এখানে 1 মিনিট দেন, অ্যালার্মটা বাজার 1 মিনিটের মধ্যে যদি আপনি নিজে ডিসমিস না করেন, তাই এখানে অটোমেটিক 1 মিনিট পর অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। এটা আপনারা ইচ্ছে মতন আপনার টাইম করে দিতে পারেন,
কোনো কারণে যদি আপনি না উঠেন তাহলে এতক্ষণ পর আপনার অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক করে দিতে পারেন। আমি এটাকে করব না, তাই অফ করে দিচ্ছি। তারপর এখানে মিশন টাইম লিমিট, মানে মিশনটা কতক্ষণ অবধি থাকবে। এখানে যেমন 40 সেকেন্ড দেওয়া আছে, 40 সেকেন্ড অবধি মিশনটা চালু থাকবে। এর মধ্যে যদি আপনি মিশনটা কমপ্লিট না করেন আবার মিশনটা বন্ধ হয়ে যাবে, আবার প্রথম থেকে আপনাকে মিশনটা কমপ্লিট করতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো টাইম দিতে পারেন যে এত সেকেন্ডের মধ্যে আপনি মিশনটা কমপ্লিট করবেন। এখানে 40 দেওয়া আছে, 40টাই থাকতে দেবো, আপনি আপনার ইচ্ছে মতো সেট করে নিতে পারেন। তারপর এখানে আছে মিউট ডিউরিং মিশন, মানে যখন মিশনটা আপনি কমপ্লিট করতেছেন ওই সময় এর জন্য আপনার মানে অ্যালার্মের সাউন্ডটা অফ থাকবে। তারপর আছে মিশন মিউট লিমিট, মানে মিশনটা কবার আপনার করার সময় সাউন্ডটা বন্ধ থাকবে। এখানে যেমন 3বার আছে, মিশন 3বার যখন করবেন অতক্ষণ সাউন্ডটা অফ থাকবে, তারপর আবার সাউন্ড চালু হয়ে যাবে অ্যালার্মের সাউন্ড। এখানে ফটো সেন্সিটিভি, মানে যেগুলো ফটো উঠাবেন ওগুলো এটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে নর্মাল থাকাটাই ভালো। এখানে সেক্স সেন্সিটিভিটি এটাও নর্মাল থাকাই ভালো। আবার ব্যাক রাখবো। এখানে বাকি সেটিংগুলো আপনার দেখার দরকার নেই, ওগুলো অত কাজের না। মেন যেগুলো আপনার সেটিং ওগুলো আপনাদের দেখাই দিলাম এখানে। এইভাবে আপনারা অ্যালার্ম সেট করে নিতে পারেন। আমি এই অ্যালার্মটা বন্ধ করে দিতেছি, এখন এটার কাজ নেই, আপনাদের প্রথম থেকেই করে দেখাইলাম আমি সব। এখন এখানে যদি আপনারা আরও কিছু অ্যালার্ম অ্যাড করতে চান তার জন্য এই প্লাস বাটনটাই ক্লিক করবেন। এখানে কুইক অ্যালার্ম বলে একটা আছে, এটা স্টপ ওয়াচের মতো কাজ করে, মানে কিছুক্ষণ পর অ্যালার্মটা বাজবে তারপর বন্ধ হয়ে যাবে। আপনারা যখন অ্যালার্ম সেট করবেন তখন খালি অ্যালার্ম যেটা লেখা থাকবে এটাতে সেট করবেন, এটাতে ক্লিক করে সেট করে নেবেন। এটা আপনারা এখানে টাইম সেট করে নেবেন, এম পিএম কোন দিন চান এখানে। তারপর মিশনে গেলে এখানে আপনার ইচ্ছা মতো মিশন সিলেক্ট করে নেবেন। এখানে সাউন্ড আপনারা কমা বাড়া করে নিতে পারেন, রিংটোন চেঞ্জ করে নিতে পারেন। স্নোজ টাইম কমিউনিট স্নোজ থাকবে, ওটার জন্য লেভেল এখানে দিতে পারেন, কি লেখা থাকবে অ্যালার্মটা যখন আসবে। আমি এখানে কিছু করব না, ডিসকার্ড করে দেবো। এইভাবে আপনারা অ্যালার্মটা সেট করে দেবেন। আপনাদের সবগুলো সেটিং সবগুলো অপশান আপনাদের করে দেখাইলাম। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কীভাবে অ্যাপসটা ইউজ করতে হয়। অ্যাপসটা ক্লোজ করে দিতেছি।